অনেকদিন থেকেই বাংলাদেশের ক্রিকেটে অধিনায়কত্ব প্রায় নিয়মিত আলোচনার প্রসঙ্গে। এই অনেক দিনের হিসাবটা করতে হবে 2014 সালে যখন মাশরাফি বিন মুর্তজাকে টি-20 অধিনায়ক করা হলো তখন থেকে। অর্থাৎ যখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিন্ন ভিন্ন সংস্করণে একাধিক অধিনায়ক রাখার পথে চূড়ান্তভাবে পা বাড়ালো সেই সময় থেকে। সাকিব আল হাসান কোন সংস্করণের অধিনায়ক, কিন্তু তিনি হয়তো একটা সিরিজ খেলবেন না। তখন আলোচনা তাহলে অধিনায়ককে। তামিম ইকবাল সিরিজের মাঝপথে অবসর নিয়ে নিলে প্রশ্ন ওঠে কে ধরবেন ওয়ানডের হাল। এই করে করে গত কয়েক বছরে মেহেদী হাসান মিরাজ আর লিটন দাসও ভালোভাবে জেনে ফেলেছেন অধিনায়কত্ব বিষয়টা আসলে কি। লিটন তো আপৎকালীন অধিনায়ক হিসেবে একাধিক বড় সিরিজও জিতেছেন। গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেনকে 3 সংস্করণের অধিনায়ক করার আগে মাঝে অল্প সময়ের জন্য সাকিবও একবার নিয়েছিলেন 3 সংস্করণের দায়িত্ব। তবে সাকিব তামিম সাকিব করে শেষ পর্যন্ত নাজমুল 3 সংস্করণের দায়িত্ব নেওয়ার পরই মনে হলো এবার বুঝি অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বিরতি পড়ল। কিন্তু এক বছর যেতে না যেতেই আবারও একাধিক অধিনায়কের পথে পা বাড়াতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে নাজমুল চূড়ান্তভাবেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর টি-20 দলের নেতৃত্ব দেবেন না। বিসিবি যদি চায় টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। অর্থাৎ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-20 সিরিজে নাজমুল বাংলাদেশের অধিনায়ক থাকছেন না। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই তথ্য নিশ্চিত করে বলেছেন নাজমুল ফাইনালি বলে দিয়েছে সে আর টি-20 দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি-20 খেলা নেই, হাতে সময় আছে, এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে ওয়ানডে ও টেস্টে নাজমুলই অধিনায়ক থাকবে, সেভাবেই কথা হয়েছে। টি-20 অধিনায়ক হিসেবে এখনই কারো নাম ঘোষণা না হলেও কে আসতে পারেন নেতৃত্বে সেটা অলিখিতভাবে ঠিক হয়ে আছে। এ মাসের শুরুতে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে 3-0 টি-20 সিরিজ জিতে আসার পর বিসিবির জন্য সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়ে গেছে। হ্যাঁ, সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের পরবর্তী টি-20 সিরিজে লিটনই নামবেন টস করতে। সমান্তরালে মেহেদী হাসান মিরাজের নাম যে নেই তা নয়, সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজে টি-20 অধিনায়ক ঠিক করার আলোচনাতেও। তবে টি-20 দলে মিরাজের জায়গাটা প্রশ্নাতীত না থাকাটা তার বিপক্ষে যাচ্ছে। আলোচনায় তাসকিন আহমেদের নামও কেউ তুলতে পারেন। তবে তাসকিন একে পেস বলার, তার উপর চোটপ্রবণ, মাঝে মধ্যেই তাকে বিশ্রাম নিতে হয়। সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিনও তাই বিসিবির ভাবনায় নেই। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় প্রথম জানা গিয়েছিল ব্যক্তিগত কারণে নাজমুল কোনো সংস্করণেই আর অধিনায়কত্ব করতে চান না। অধিনায়কের দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পরও বিসিবির তাকে দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করার কারণও এটাই। নভেম্বরের শুরুতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাই নাজমুলকেই অধিনায়ক রেখে দেওয়া হয়। কিন্তু কুচকির চোটে পড়ে 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা খেলতে পারেননি তিনি, যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন মিরাজ। আর টি-20 তো ম্যাজিকই দেখালেন অধিনায়ক লিটন।